দেখতে দেখতে আজ 24 দিন হয়ে গেল, তাই নিয়ে চলে এলাম ডাক্তারের চেম্বারে। যদিও ডাক্তার বলেছিল 30 দিন রাখতে, কিন্তু আমি তখনই ডাক্তারবাবুকে বলেছিলাম যে 30 দিন রাখা সম্ভব হবে না, কারণ তার মধ্যে ওর এনসিসির এক্সাম আছে, তো আমাকে 20 দিন রাখবো। তো যাই হোক, 20 দিন বলে আজকে 24 দিনের দিন এলাম। কারণ আজকে যদি না কাটাই তো ওকে নর্মাল হাঁটতে 2-3 দিন সময় না দিলে তার মধ্যে আবার কিন্তু এনসিসি ক্যাম্পে যাবে। সেই জন্য আমি আজ 24 দিনের মাথায় ওকে নিয়ে চলে এলাম ডাক্তারের চেম্বারে। তারপর আস্তে আস্তে প্লাস্টারটা কেটে দিল। আর এই কাটার যন্ত্রপাতিগুলো দেখে আমার তো প্রথমে ভয় লেগে গেল। যে কাটারটা দিয়ে কাটছিল, মানে ওই পিৎজা কাটারের মতন যে গোল কাটারটা, ওটা তো আমি ভাবছিলাম ওইভাবে চালালে হয়তো পায়ে আবার না চিড়ে যায় বা কেটে যায়। তো যাই হোক, মানে ওনারা নিশ্চয়ই সাবধানতার সঙ্গেই করবেন, এটাও ভাবলাম। তারপর দেখলাম বেশ সুন্দরভাবে আস্তে আস্তে উনি কেটে দিলেন, খুব ভালো করে। আর এখনকার প্লাস্টার এত সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, পায়ের সঙ্গে কিন্তু কোনো টাচ নেই, একদম পরিষ্কার পাটা বেরিয়ে এলো বাইরে। আমার তো খুব ভালো লাগলো দেখে, বেশ সুন্দর। অসুবিধা হচ্ছে না তো মুভমেন্ট করতে? কেমন লাগছে? হ্যাঁ, হবেই হবেই। খুব ঠিক করে পাটা দাও মেঝের মধ্যে। আস্তে আস্তে করে লাগবে, আস্তে আস্তে। এমনি সোজা করে হাঁটো, সোজা করে, নর্মাল নর্মাল হাঁটো। যাই হোক, প্লাস্টার কাটার পর ডাক্তারবাবু আবার দেখলেন, জুতো পরে বললেন সব ঠিক আছে, অসুবিধে নেই। তবে এখন কিন্তু একদম চট করে আগের মতন হাঁটা চলাটা হবে না, একটু অসুবিধে হবে। কয়েকদিন পর ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর বেশি চলাফেরা করলে যেন পায়ে অবশ্যই ক্রেপ ব্যান্ডেজটা বেঁধে নেয়, আর কিছু ক্যালসিয়ামের ওষুধ দিয়েছেন।